তিতাসপাড়ের সমৃদ্ধ জনপদ। শিল্প সাহিত্য আর সংস্কৃতির আঁতুড়ঘর হিসেবে খ্যাত ব্রাহ্মণবাড়িয়া। দিনে দিনে বিস্তৃত হয়েছে এখানকার রূপান্তরের কলেবর। সদর থেকে কসবা, আখাউড়া থেকে নবীনগর, ঘরে ঘরে উঁকি দিলেই মেলে প্রবাসীর দেখা, যাদের হাত ধরে আনাচে কানাচে নির্মাণের গল্প। ভিনদেশ থেকে আসা মুদ্রার ঝলকানি, গ্রামের মেঠোপথে বদলের সুর, শহুরে ছোঁয়া এখানকার নিত্যদিনের যাপনেও। বেড়েছে অট্টালিকার আধিক্য, বদলে গেছে গৃহস্থের সাজসজ্জা, আসবাবে এসেছে নতুনত্ব। এই যে নান্দনিক স্থাপত্য, পলেস্তরা খসে পড়া দেয়ালে রঙের ঝিলিক, তার যোগানদাতা প্রবাসী রেমিটেন্স। পথের দুধারে চোখে পড়ে নান্দনিক ডিজাইনের বিলাসবহুল বাড়ি। তবে শুধু কংক্রিটের নির্মাণে নয়, রেমিটেন্স যোদ্ধারা সচল রেখেছেন দেশের অর্থনীতি। যাদের পাঠানো আয় থেকে অর্জিত রেমিটেন্স সমৃদ্ধ করছে গ্রামীণ অর্থনীতিকেও। সমৃদ্ধি এসেছে কৃষিতে, ঈর্ষণীয় হারে বেড়েছে জমিনের দামও। প্রবাসী অধ্যুষিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলার লাখ লাখ মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে ইউরোপ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যাদের শ্রম ঘামের বিনিময়ে যোগান দেয়া ভিনদেশি অর্থ বদলে দিচ্ছে তাদের পারিবারিক জীবন। সেই সঙ্গে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে, আর এ অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটকেও বদলে দিয়েছে বহুগুণে। সব দিক দিয়ে জমি, ব্যবসা, ঘরে দুয়ারে, মানুষে, বিদেশি, অনেক দিক দিয়ে উন্নত দিক দিয়ে। আগে তো অনেক বাড়ি আসিল না, ঘর আসিল না, দুয়ার আসিল না, এরপর বাড়ি হয়েছে, ঘর হয়েছে, দুয়ার হয়েছে, মানুষ বাড়ছে। আমার হাতে মনে করেন আমি 20-30 জন লোক নিয়েছি, তারাও উন্নতই দিল। ওই জন্য 3তলা বিল্ডিং আছে একজনের, ইয়ান্দা এই বিল্ডিং দিয়ারা এদি এর মধ্যে উত্তর পাশে বিল্ডিং আছে। এই ধরনের বিভিন্ন আমার আত্মীয় স্বজন আছে। আরও রাষ্ট্রীয় উন্নয়নের জন্য আমরা একটা ভূমিকা রাখি। যখন একটা পরিবার উন্নতি হয়, তখন কিন্তু একটা রাষ্ট্র উন্নতি হয়। একটা রাষ্ট্র উন্নতি হতে গেলে তার প্রাথমিক চিন্তা চেতনা থাকে যে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে প্রবাসী, রাষ্ট্রীয় উন্নতির মধ্যে জমি, কৃষি, মৎস্য খামার বিভিন্ন উন্নত থাকে। স্বাবলম্বী হওয়ার পরে এদেশে একটা ব্যবসা বাণিজ্য আনিয়ে বসে গেছে আর কি। এরকম লোক আমাদের এলাকায় অ্যাভেলেবল আছে, বাড়ি টাড়ি করছে। একসময়কার কৃষিভিত্তিক অর্থনীতি মজবুত ভিত পেয়েছে রেমিটেন্সের আধিক্যে। হাজার মাইল দূর থেকে প্রবাসীরা আনন্দের রসদ যোগান স্বজনদের। রেমিটেন্স যোদ্ধার রেমিটেন্স আসার পরে আমাদের গ্রাহকরা আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করে। এই সময় আমাদের ব্যবসা অত্যন্ত ভালো হয়। আমার বন্ধু প্রবাসে থাকে, সে বলছে একটু ফ্রিজ নেবে, সেজন্য এখানে আসা আর কি। আর আসে দেখি যে এখানে ঈদ উপলক্ষে ভালোই অফার চলতেছে। প্রবাসীদের সেবার মান কিন্তু আগের তুলনায় এখনও সে মানে বাড়েনি। আমরা প্রবাসীদের সেবার মান উন্নয়ন করার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান করছি। রিয়েল এস্টেটে বিজনেস ইনভেস্টমেন্ট করছে, তাই স্কুল কলেজ ইনভেস্টমেন্ট করছে। আবার তারা যদি আমি দেখি যে কী বলে সামাজিক অর্থনীতিতে বিশাল অবদান আছে এবং জিডিপিতে ভালো প্রবৃত্তি তারা অংশগ্রহণ করছে, এবং ওই ফরেন বিষয়ের কি প্রভাব আমাদের দেশে গ্রামে গঞ্জে শহরের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। উৎসব পার্বণকে ঘিরে রেমিটেন্সের সুবাতাস বয়ে যায় এই জনপদে। জেলা উপজেলার ব্যাংকগুলোতে বাড়ে লেনদেনের পরিমাণ। আখাউড়া উপজেলার তেমনি একটি বেসরকারি ব্যাংকে গিয়ে দেখা যায় প্রবাসীদের স্বজনরা ব্যস্ত লেনদেনে। বিদেশে থাকা স্বামী সন্তানদের পাঠানো টাকায় খুশির ঝিলিক তাদের চোখে মুখে। ব্রুনাই প্রবাসীর স্ত্রী ব্যাংকে এসেছেন রেমিটেন্সের টাকা তুলতে। ঈদে নতুন পোশাক কেনাকাটা, বাজার সদাই, আত্মীয় স্বজনদের উপহারের জন্য এসেছে মোটা অঙ্কের টাকা, যা উৎসবের মাত্রা বাড়িয়ে দেয় অনেক গুণ। প্রতি মাসে 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা পাঠাই, এই মাসে 2 লাখ টাকা পাঠাইছি। আলহামদুলিল্লাহ ফ্যামিলি অনেক ভালো আছে। বড় ছেলে ইন্টারে পড়ে, বড় মেয়ে বিয়ে দিয়ে দিছি। ছোটো মেয়ে ক্লাস 10-এ পড়ে, আর ছোটো ছেলে মাদ্রাসায় 2-তে পড়ে। বাড়িঘর করছি এবং অন্য অন্য কাজেও আছে টাকা, ব্যাংকেও রাখা হয়েছে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, রমজান ও 2 ঈদ উপলক্ষে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের পরিমাণ বেড়ে যায়, যা প্রবাসীদের পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের অর্থনীতিকে করছে চাঙ্গা। আর তাই ব্যাংকিং সেবা প্রবাসী বান্ধব করাসহ গ্রাহকদের বিভিন্ন সহায়তায় বাড়িয়েছে স্থানীয় ব্যাংকগুলো।
প্রবাসীদের রেমিটেন্সের উপরে নির্ভর করে আখাউড়াটা, এবং আপনি গেলে দেখবেন যে রাস্তাঘাট ঘর বাড়ি এখন আর আগের মতো নেই। দেশ এখন আরও যে পিছিয়ে আছে সেই সুযোগ এখন আর নেই, এবং আমাদের আরও আমরা তাদেরকে আমরা ইনস্ট্যান্ট সেবা দিচ্ছি। এই ব্যাংক প্রবাসীদেরকে ইনস্ট্যান্ট সেবা দেয়, আসার পরে এখানে বসে থাকে অপেক্ষা করার কোনো প্রয়োজন হয় না। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরই ব্যাংক যেটা প্রবাসী নিয়ে স্বপ্ন নিয়ে গঠিত, এবং আমরা স্পেশালি প্রবাসীদের জন্য আলাদা ডেস্ক আছে, আমাদের প্রবাসী ডেস্ক, এবং আমরা প্রবাসীদের জন্য আলাদা একটা যত্ন নিই যেন ওরা এখানে এসে কোনো হয়রানির শিকার না হয়। ব্যাংক ছাড়াও নগদ লেনদেনে গ্রাহকদের আস্থা বাড়ছে মোবাইল ব্যাংকিংয়েও। অর্থ লেনদেনে ভরসার আর এক নাম বিকাশ নগদের মতো সার্ভিসগুলো। ঈদ মৌসুমে প্রবাসীদের পাঠানো টাকা লেনদেনে ব্যস্ততা বাড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদেরও, যাকে ইতিবাচক বলছেন তারা। ঈদ উপলক্ষে রেমিটেন্সের টাকা বিকাশে লেনদেন একটু অন্য লেনদেনের তুলনায় স্বাভাবিকভাবে লেনদেনটা বেশি হয়। ঈদ উপলক্ষে 1.5 লাখ 2 লাখ টাকা লেনদেন করি ক্যাশ ইন ক্যাশ আউটে মিলে। এই জায়গায় হয়তো 20-50 হাজার টাকা আমাদের বাড়ে। প্রবাসী টাকাটা বিকাশে রেমিটেন্সের মাধ্যমে আসে। উৎসব আয়োজন ছুঁয়ে যায় স্থানীয় ব্যবসায়ীদেরও। বাণিজ্যালয় বিপণী বিতানে ভিড়ভাট্টাও চোখে পড়ার মতো। নতুন পোশাক, টিভি, ফ্রিজ কেনার ধুম পড়ে যায়। পছন্দসই পণ্য বেছে নিতে এ দোকান ও দোকান ঢু মারতে ব্যস্ত ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন ঈদে রেমিটেন্সের পরিমাণ যেমন বাড়ে তেমনি বেচাকেনাও হয় আশানুরূপ। প্রবাসীদের লোক প্রবাসী আছে, প্রবাসীদের ফ্যামিলি সব শ্রেণীর লোকজনই শপিং করতেছে। বিদেশি লোকেরা বেশি আছে, মহিলারা বেশি আসে এবং বিদেশ থেকে টাকা পাঠায়, অনেক তারা কেনাকাটা করে। জেলাভিত্তিক অভিবাসনের তথ্যমতে 2022-23 অর্থবছরে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বিদেশগামী কর্মীর সংখ্যা প্রায় 62,000। 2024 সালের হিসাবে বিদেশে কর্মসংস্থান তৈরিতে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা এই জেলার। শীর্ষ 10 জেলার মধ্যে এ জেলা থেকে বিদেশে পাড়ি জমিয়েছেন প্রায় 60,000 মানুষ। আর চলতি বছরের সবশেষ তথ্যমতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বিদেশ গিয়েছেন প্রায় 10,000 মানুষ। জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো বলছে, প্রবাসীদের অগ্রাধিকারে সরকারকে মনোযোগ দিতে হবে। নির্দিষ্ট কাজে দক্ষ করে তুলতে পারলে একদিকে যেমন তাদের পারিশ্রমিক বাড়বে, সেই সঙ্গে বাড়বে রেমিটেন্সের পরিমাণও। যেহেতু ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া থেকে, যদি আমি জেলা হিসেব করি, গত বছরও 2023-24 অর্থ বছরে প্রায় 60,000 হচ্ছে প্রবাসী গিয়েছে। তো সেই জন্য উল্লেখযোগ্য হারে একটা রেমিটেন্সও আসছে। প্রবাসীদেরকে স্কিল করতে হবে, দক্ষ করতে হবে। আমরা যদি দেখি বাংলাদেশে ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসী কর্মী লেবার বিষয় হচ্ছে যাচ্ছে, কিন্তু তাদেরকে যদি যে কোনো একটা ট্রেডে স্কিল করা যায় সেক্ষেত্রে হচ্ছে আমাদের রেমিটেন্সের পরিমাণটা আরও বাড়বে, তাদের হয়তো পারিশ্রমিক আরও বাড়বে বাইরের দেশে। সেক্ষেত্রে প্রবাসীদের অবশ্যই স্কিল করতে হবে। এই যে এত এত প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জুড়ে, সেই জেলার রেমিটেন্স প্রবাহ কেমন এক নজরে দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান। 2024-25 অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রেমিটেন্স এসেছে 53 কোটি 41 লাখ ডলার, যা 2023-24 অর্থবছরে ছিল 61 কোটি 55 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ঈদের আগে 26 মার্চ পর্যন্ত রেমিটেন্সের পরিমাণ ছাড়িয়ে গেছে 294 কোটি ডলার, যেখানে পুরো মার্চ মাসে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 300 কোটি ডলার। এখানকার বেশিরভাগ কর্মক্ষম জনগোষ্ঠী প্রবাস জীবন বেছে নিলেও দীর্ঘ সময় পর অনেকেই ফিরে আসেন নিজ ভিটায়। নিজের শ্রম ঘামের অর্থে গড়ে তোলেন ব্যবসা প্রতিষ্ঠান, কর্মসংস্থান তৈরিতেও রাখেন ভূমিকা। শেখ আলামিন তেমনই একজন। সৌদি আরবে 8 বছরের পরিশ্রমের টাকায় করেছেন নিজের বাড়ি, দোকান, ছেলেকেও পাঠিয়েছেন বিদেশে। এখন নিজের আর ছেলের আয়ের যৌথতায় সচ্ছল জীবন তার। ফিরে এসে আমি আসছি বেশি দিন না, 3 মাস হয়েছে। আসার পর আজকে এই দোকানটা নিয়েছি 2 মাসের মতো। আসার সাথে সাথে এই দোকানটা নিয়েছি। এটা আমার নিজস্ব জায়গায়, নিজস্ব জায়গাতে দোকানটা করছি।
তো এখন আছি আর কি, 2 ছেলে বাহিরে আছে, আর আলহামদুলিল্লাহ ভালো আছি দোকানটা নিয়ে। ওই বিল্ডিংটা এটাও আমার ভাইয়েরই, এও সৌদি আরবের পয়সাই। ওই যে বিল্ডিংটা আরেক ভাই করতেছে, ওইটাও সৌদি আরবের পয়সাই। আখাউড়ার ছতুরা, চাঁদপুর সহ বিভিন্ন এলাকার বিদেশ ফেরত মানুষ নিজ এলাকায় প্রবাসীদের কেন্দ্র করে নির্মাণ সামগ্রী, ইলেকট্রনিক ব্যবসা সহ বিভিন্ন লাভজনক ব্যবসায় যুক্ত হয়েছেন। এতে বদলে গেছে স্থানীয় বাজারের দৃশ্যপট। এখানে বেশিরভাগই আমাদের অত্র এলাকাটার ভিতরে বেশিরভাগই প্রবাসী, এর ভিতরে ইউরোপের লোকজন বেশি। তা আর বিশেষ করে গ্রাম বলতে চতুর্দিকে এখন বেচা কিনা সব দিক দিয়ে বিল্ডিং হচ্ছে, প্রবাসী বেশি। প্রবাসী হওয়াতে আমাদের যে বেচা কিনাটা একটু উন্নত মানের বেচা কিনা হয়। যদি আমি বিদেশ না করতাম তাহলে আমার ফ্যামিলি আজকে বিল্ডিং করতো না। আমি যদি বিদেশ না করতাম আমি জমি কিনতে পারতাম না। আমি যদি বিদেশ না করতাম আমার ফ্যামিলির ভাই বোনদেরকে মানুষ করতে পারতাম না, এবং আর একটা সুশিক্ষিত করে আর জীবন গ্রহণ করতে পারতাম না। সবটাই আমরা প্রবাসীর অবদান, ঠিক আছে। তো বিশেষ করে আমরা যেটা মনে করি যে প্রবাসীরা, প্রতিটা প্রবাসীরই একটা মূল্য দেওয়া উচিত, কিন্তু আমাদের সমাজে এটা মূল্য পায় না। প্রবাস জীবন বেছে নেয়া এ জেলার মানুষ কতটা দক্ষ ও প্রশিক্ষিত হয়ে বিদেশ বিভুঁয়ে যাচ্ছেন, দেখতে চাই সেই চিত্র। দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মেলে। বিদেশ গমনেচ্ছুক মানুষদের দক্ষ করে গড়ে তুলতে সারা দেশে গড়ে উঠেছে শতাধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ করে গড়ে তোলার কাজ করা হয়। আমরা এই মুহূর্তে রয়েছি ব্রাহ্মণবাড়িয়ার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে কী ধরনের কর্মকাণ্ড চলে সেটি দেখব। এখানে রয়েছে বিষয়ভিত্তিক হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা। ওয়েল্ডিং, অটোমোবাইল, হাউসকিপিং সহ নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে থাকেন বিদেশ গমনেচ্ছুকরা। ক্লাসের ফাঁকে কথা হয় কয়েকজন তরুণের সাথে। ভালো বেতনের আশায় দক্ষ হয়ে বিদেশ যাওয়ার স্বপ্ন বুনছেন যারা। 3 মাস যাবত ট্রেনিং আমাদের কোর্স শেষে আমরা অভিজ্ঞতার সার্টিফিকেট পাবো, এবং আমাদের বিদেশ যাওয়ার জন্য মানে এই দক্ষতা অনেক কাজে লাগবে আর কি। অভিজ্ঞতার দিক দিয়ে মানে অটোমোবাইল উইথ ড্রাইভিং মানে বাইরে এগুলোর অনেক মানে যোগ্যতা এবং দাম আছে আর কি। আমার ভাই নির্দেশনা দিয়েছে যে এখান থেকে ট্রেনিং নিয়ে গেলে এখান থেকে দেশে বিদেশে যে কোনো খাতে আমরা উন্নত করতে পারবো, দেশটাকে আগায় নিতে পারবো। বিদেশ যাওয়ার আগে প্রলোভন কিংবা প্রতারণার ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার গল্প নতুন নয়। এসব এড়াতে সঠিক নির্দেশনা পেতে ছুটে এসেছেন অনেকেই। দেশ ছাড়ার আগে 3 দিনের প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন প্রোগ্রামে অংশ নিয়ে প্রয়োজনীয় আইনকানুন, নিয়মনীতি সম্পর্কে জানতে পারছেন। কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে তারা না বোঝার কারণে তারা অনেক সময় এই ব্যক্তিগতভাবে লেনদেন করে, যেটা কোনো ডকুমেন্ট থাকে না, এবং বিদেশ যাওয়ার ক্ষেত্রে তারা অনেক প্রতারিত হয়। যে রেমিটেন্সটা দেশে কীভাবে কাজে লাগে অনেকে আমরা না বোঝার কারণে আমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাই, যেটা সরকারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় না। দেখা গেছে আমি যদি কিনা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা পাঠাই, সেটা নিজের উপকার হইলো এবং দেশেরও অর্থনীতি কাজে লাগলো। আমাদের দেশের মনে করেন সরকার যদি একটু উদ্যোগ নিত, প্রবাসীদেরকে নিয়ে যদি একটু উদ্যোগ নিত, আমাদের জন্য মানে অনেক উপকারিত। বহুত লোক মানে প্রবাস যেতেছে, ওদের কোনো মানে এরকম সরকারি ফ্যাসিলিটি কোনো নাই। মান যাওয়ার পরে যে দালাল মারফত আমি গেছি, কথা কাজে আমি মিল পাই নাই। বলছিল এক কাজ দিবে, সে আরেক কাজ দিয়ে সে আমাকে আকামা বানাই দিয়ে নেই। কোনো কাজ জানতাম না, কোনো কিছু বুঝতাম না, যার কারণে আজকে আমার 3টা রাষ্ট্রের মধ্যে আমার 15 লাখ টাকা আমার ধরা। এখন আমি আবার যাইতেছি, আবার সেম 5 লাখ টাকা আমার টাকাটা লাগতেছে, কিন্তু আমার মতন যেন এরকম হয়রানি না হই। অভিবাসনে পিছিয়ে নেই নারীরাও। 1991 সাল থেকে নারী কর্মীরা যুক্ত হন এই খাতে। তবে অনিরাপদ অভিবাসন আর প্রশিক্ষণের অভাবে অনেকেই বিপাকে পড়েন। তাই নিরাপদ অভিবাসন নিশ্চিতে নারীদের দেয়া হচ্ছে বিভিন্ন মেয়াদী কোর্সের প্রশিক্ষণ। ভিনদেশের ভাষা রপ্ত, আচার আর কাজের পরামর্শ পেয়ে আত্মবিশ্বাসী নারীরা। ট্রেনিংটা দেওয়া গেলে সবচেয়ে সুবিধা ভালো, যে রান্না করা যায়, তারপরে মানে যেটা বলে এটা শর্টকাট নিজে বোঝা যায়, ওইগুলার ব্যাপারে মানে উপকরণগুলাও চিনা যায়। ওই জন্য মানে ট্রেনিংটা দেওয়া গেলে ভাষাগুলো স্পষ্ট হয়।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, মধ্যস্বত্বভোগীদের প্রতারণা এড়িয়ে প্রশিক্ষণ নেয়ার প্রতি ঝুঁকছেন বিদেশ গমনেচ্ছুকরা। এতে সহজে কাজ মেলার পাশাপাশি ভালো বেতনও মিলছে তাদের। শ্রমিকদের অবস্থা হয় কি যে তারা তো আসলে সেমি স্কিল বা আধা স্কিল, অনেক ক্ষেত্রে একেবারেই স্কিল থাকে না তাদের, সেক্ষেত্রে তাদের স্যালারি অনেক কম থাকে। স্যালারি কম মানে বাংলাদেশের রেমিটেন্সটাও একটা বাধাগ্রস্ত হয়, মানে কম হয়। বা বাংলাদেশি কর্মী যদি আমি বলি, সে যদি বিদেশে যাবে চিন্তা করছে, তার অবশ্যই টিটিসি বা এই ধরনের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসে তার ট্রেনিং করাটা খুবই জরুরি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্সের প্রভাবে এ অঞ্চলে আর্থিক সচ্ছলতা ফিরেছে, শক্তিশালী হয়েছে স্থানীয় বাজার ব্যবস্থাও। তবে রেমিটেন্সের অর্থ শুধু ভোগ্যপণ্য বা অবকাঠামোর পেছনে নয়, এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন খাতের উন্নয়নেও যেন কার্যকর ভূমিকা রাখতে পারে, সেদিকে নজরদারি করতে হবে। বিদেশ থেকে প্রেরিত যে অর্থটা, এটা গ্রামীণ অর্থনীতিতে যে সমস্ত পরিবারে রিমিটেড হচ্ছে, সেখানে তাদের যে ভোগ্যপণ্য, সেই ভোগ্যপণ্যর পেছনেই মূলত বেশি ব্যয় হচ্ছে। তবে সেটারও একটা ইতিবাচক দিক আছে যে এই ভোগ্যপণ্য কেন্দ্রিক যে শিল্পগুলা, সেগুলো বিকশিত হতে এটা সাহায্য করছে। তো এবং আমরা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি, তাহলে এই ভোগ্যপণ্য শিল্পের বিকাশ ঘটলে কিন্তু পরবর্তীতে আবার বিনিয়োজিত মানে বিনিয়োগ সামগ্রী কেন্দ্রিক যে শিল্প, সেটাও বিকশিত হতে সহায়তা ডেভেলপ করে। জেলা প্রশাসক বলছেন, প্রবাসীরা অর্থনীতির লাইফলাইন। তবে যথাযথ পরামর্শের অভাবে অনেকেই ভালো মানের চাকরি থেকে বঞ্চিত হন। প্রতারণা ও হয়রানি এড়াতে প্রবাসী কল্যাণ শাখাসহ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস তাদের। তারা যে মিডিয়া, যে দালালের মাধ্যমে অথবা যে ব্রোকারের মাধ্যমে যাচ্ছে অথবা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছে, আমরা বলি অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা লোকালি মানে তারা তাদের মাধ্যমে কনভিন্সড হয়। ইন্ডিভিজুয়াল কোনো রিনাউন্ড প্রতিষ্ঠানের মাধ্যমে যায় না, তারা বিভিন্ন আত্মীয় স্বজনের মাধ্যমে, এলাকাবাসীর মাধ্যমে কনভিন্সড হয়। তো এই ক্ষেত্রে যদি আমাদের জেলা প্রশাসনের তারা সহযোগিতা নিতে পারে, তাহলে আমরা তখন দেখতে পারি যে কোম্পানিটা আসলে ভ্যালিড কিনা, সেই কোম্পানিটা আসলে তাদের দেশে কোন তালিকা, লাল তালিকাভুক্ত, কালো তালিকাভুক্ত কিনা, সেটা আমরা দেখতে পারি। গ্রিন তালিকাভুক্ত হলে তখন আমরা এটা পাঠানোর জন্য আমরা সিগন্যাল দিতে পারি। এই জিনিসগুলো জেলা প্রশাসনের অনেক করণীয় আছে। প্রবাসীদের ত্যাগ রাঙিয়ে দেয় আমাদের উৎসব। পার্বণে কিংবা দুর্যোগে নিজেদের সবটুকু দিয়ে পাশে থাকেন তারা। তাই প্রবাসী আয়কে শুধু বিলাসিতা নয়, বরং কিভাবে যথাযথ বিনিয়োগে প্রয়োগ করা যায় সেদিকে নজরদারি সহ প্রবাসীদের স্বপ্ন ও সম্ভাবনাকে বর্ণিল করার তাগিদ অভিবাসন খাত সংশ্লিষ্টদের।